এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ডগুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আর আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি না। কি বাঙালি ভালো তো। তো আজকে আমরা দেখব 2024-এর কিছু মাধ্যমিক স্টুডেন্টের ইন্টারভিউ। তো চলো দেখা যাক ইন্টারভিউ। কেমন হলো স্যার খুবই ভালো হলো পরীক্ষা। খুবই ভালো হয়েছে। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধা বিএসএম স্কুল থেকে আসছি মনে হয়, আমি জানিনি কোন স্কুল। না মানে ভাই, তুই পরীক্ষা ভালো দিয়েছিস ঠিক আছে, কিন্তু তুই কোন স্কুল থেকে পরীক্ষা দিতে এসেছিস সেটাই তুই জানিস না। যে ছাত্র নিজের স্কুলের নামই জানে না সে ছাত্র পরীক্ষা কেমন দিয়েছে তাহলে একবার তোমরা ভেবে দেখো। এরা হচ্ছে সেই সব ছাত্র এরা সারা বছরটা স্কুলে যাবে না, বছরে একটা দিন সরস্বতী পুজোর দিন স্কুলে যাবে, সেটাও আবার মেয়েবাজি করতে। আমার তো মনে হয় তুই সেটা করতেও স্কুলে যাসনি, কারণ বছরের একটা দিনও তুই যদি স্কুলে যেতি স্কুলের নামটা তো বলতে পারতিস। পড়াশোনা করতে তো কোনো দিন স্কুলে যাসনি, তো পরীক্ষার খাতায় কি লিখেছিস ভাই? मैं नहीं बताऊंगा। কোথায় মানে স্কুলের নাম জানি। আচ্ছা আচ্ছা। আবে এত বড় হয়েছিস, কমসে কম 1 বছর তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছিস। এত বড় হয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেল, এদিকে তুই স্কুলের নামই জানিস না। कौन है ये लोग? कहां से आते हैं ये? আচ্ছা ভাই, তোর স্কুলের রোল নাম্বার মনে আছে তো? না স্কুলের নাম যেইভাবে ভুলে গেছিস রোল নাম্বারটাও ভুলে গেছিস? ও না 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 না, রোল নাম্বারটা তো তুই ভুলতে পারবি না, কারণ রোল নাম্বারটা তো তোর সবার শেষের দিক থেকে তোর রোল নাম্বারটা আগে, সেটা তুই কিভাবে ভুলবি? আচ্ছা, কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি বুঝবো স্যার, দেন আমার বন্ধু শুতে ঢুকে চলে আর কাছে করলিস, আমি একদিনও পড়িনি। তুমি একদিনও পড়োনি তো পরীক্ষা কেন দিতে এসছো? বাড়িতেই তো বসে থাকতে পারতে, সারা বছরটা যেভাবে বসেছিলে। পরীক্ষার সময়টাই ঠিক চলে এসছো, তো শুনি পরীক্ষাটা কিভাবে দিয়েছো। বন্ধুদের বলে দিল কিছুই পড়েনি, গোটা জীবন কিছু বন্ধু থাকলে আর পড়তে হয়। আমার তো মনে হয় তোমার বন্ধু এখনো তোমাকে আসলা বাসটা দেয়নি, যখন দেবে তখন বুঝতে পারবে। এমনও বন্ধু হয় যারা নিজে ঠিক লিখবে কিন্তু বন্ধুদের ভুল বলে দেবে আসলা বাস খাওয়ানোর জন্য। ठीक बोला। না দেখো, রেজাল্টের দিন না আবার তোমার বন্ধু পাস করে যায় আর তুমি ফেল করে যাও। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে। কত অ্যানসার করেছো? ওই 80 মধ্যে করে। আরে ভাই আগে বগলটা চুলকে নে। না ওইখানে পরীক্ষার আগে টুকলি লাগিয়ে রেখেছিলি, এখনো চুলকাচ্ছিস। गजब बेइज्जती है। ক্যামেরার সামনে আছিস ভাই, একটু তো মেনাসটাকে মেনটেন কর। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। আরে ভাই কি বলছিস রে তুই? পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে? তাহলে কি যে প্রশ্ন লিখছিল সে কি মঙ্গল গ্রহে যে প্রশ্ন লিখছিল নাকি? এটাই হয়, সারা বছর পড়াশোনা না করে সারা বছরটা মেয়েবাজি করে বেরিয়ে মাধ্যমিক পরীক্ষাটার সময় পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলে তাদের এটাই মনে হবে। পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। সেই জন্যই তোদের বলেছিলাম পরীক্ষার সময়টাই মেয়েবাজি বাদ দিয়ে পড়াশোনাটা একটু কর, কিন্তু তোরা তো শুনবি না, তোরা মেয়েবাজি করবি। এর করলে আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি না। ভাই তুমি ঘাড় ঘোরাতে পারছো না? আচ্ছা ঠিক আছে ভাই, তুমি পরের বছর পরীক্ষার সময় আবার ঘাড় ঘুরিও। না মানে ভাইয়ের শখটা খালি তোমরা একবার দেখো, মানে এই ভাইয়ের তো আলাদা লেভেলেরই শখ। মানে যে স্যার একে টুকলি করতে দেবে সে স্যার খুব ভালো, আর যে স্যার টুকলি করতে দেবে না এই স্যারটা তো বাজে। এর আগে দুটো পরীক্ষা গার্ড করা ছিল না? হ্যাঁ করাছে না, গার্ড গুলো ভালো মানুষ ছিল, মানে মুখ দেখলে মানে মাটির মানুষ, ধোয়া তুলসী পাতা ছিল গার্ড গুলো। হ্যাঁ, তুমি যে গার্ডে টুকলি করতে পারবে সে গার্ড খুব ভালো, তুলসীর পাতা।
তো মানুষ চিনতে তো শিখে গেছো, কিন্তু পড়াশোনাটা তো শেখোনি। পড়াশোনাটা যদি একটু ভালো করে শিখতে, পরীক্ষার হলে টুকলি নিয়ে যেতে হতো না। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।